আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আমার বাবলুর ছাদ বাগানে এই যে টবে লাগানো পানকর্পূর পাতা বা পানবিলাস। এতদিন পানের সাথে পানবিলাস পাতা খেয়েছি, কারণ আমার বাবলু সোনার অনেক পানের গাছ ছিল। আমার বাবলু সোনা মূলত পানের গাছ কিনেছিলেন, ভেবেছিলেন সুইঝেল হবে, কিন্তু সেটা পান হয়ে যাওয়ার কারণে আমার বাবলু সোনা অনেকটি ওখান থেকে চারা করে লাগিয়েছেন। প্রচুর পরিমাণে পান ছিল, কিন্তু আমার বাবলু সোনা রেসিডেন্সে না থাকার কারণে পানগুলো একদম মরে গেছে, যার কারণে পানের সাথে পান বিলাস পাতা খেতে পারি না। এখন এই যে দেখুন কি সুন্দর, আমি এই জীবনে প্রথম দেখলাম যে পানকর্পূর গাছের ফল। আমি কোনো দিন দেখিনি, প্রচুর পরিমাণে ফল হয়েছে। আমি একটা খেয়ে দেখি, এটা আমি পারি। এই যে এটা আমি এখন খাবো। এই যে আমি এটা এখন খাবো, দেখুন কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ চামড়াটা দেখুন। এই যে দেখুন ভিতরে আটি, খেতে ভীষণ মিষ্টি, অসাধারণ লাগছে। আর ভিতরে জামের মতো আটি ফেলে দিই। আটিটাও খেতে খুব সুস্বাদু। আমার বাবলু সোনা তো আটিও খেয়ে ফেলেছে। আল্লাহর কি বলবো, আল্লাহর আসলে অসীম দয়া না থাকলে এভাবে হয় না। পানকর্পূর গাছের যে এরকমের ফল হয় এবং সুস্বাদু টেস্টি হয়, আমি কোনো দিন দেখিনি। এই প্রথম পানকর্পূর গাছের ফল দেখলাম এবং প্রথম খেলাম। আমার ময়নাদের আমি খুব মিস করি, কারণ ময়নারা থাকলে এতদিনে খাওয়া শেষ হয়ে যেত। এগুলো মূলত পাখিতে খায়। আমার বাবলু সোনা হঠাৎ একদিন মুখে দিয়ে দেখলো যে না, ভীষণ টেস্টি, পাতার মতোই মজা, পাতার চেয়েও আরও ভালো লাগে ফলগুলো। তো খাচ্ছি। আমার ময়নাদের জন্য অবশ্য রেখে দিতে হবে, পাখিতে কত দূর রাখে জানি না। জীবনে প্রথমবার পানকর্পূর ফল খেলাম। আল্লাহ অনেক কিছু খাওয়াচ্ছেন আমার বাবলুর উসিলায়। দেখতেই ভালো লাগে, ফলগুলোর কালার আর খেতে আরও বেশি মজা লাগে। এতটুকুন ড্রামে আমার বাবলু সোনা লাগিয়েছেন এই যে ছাদ বাগানে। আমার বাবলু সোনার ছাদ বাগানে নেই এমন কিছু নেই, কিন্তু প্রায় 5 শতাধিক গাছ ছিল, তার ভিতর অর্ধেকটা আছে, আরগুলি সব মরে গেছে। কারণ আমার বাবলু সোনার রেসিডেন্সে না থাকলে গাছগুলো এক এক করে মরে যায়। আর ছাদ বাগানে যে পরিচর্যা সেটা অন্যরকম, খাবার দিতে হয়। আমার বাবলু সোনা কী যেন খাবার দেয়। এই যে দেখুন, আমার ভীষণ ভালো লেগেছে আমার বাবলু সোনার এই পানকর্পূর ফল দেখে। আমার বাবলু সোনার কাজ হচ্ছে গাছ লাগাবে, আবার আমার কাজ হচ্ছে ফল হারভেস্ট করা। কিন্তু পানকর্পূর ফল যে খায় তা আমার জানা ছিল না। বাবলু সোনা হঠাৎ মুখে দিয়ে দেখে যে দারুণ টেস্টি, তাই আমার বাবলু সোনা খেলো, আমিও খেলাম। ভীষণ সুস্বাদু, মুখে একটা এত সুগন্ধি বের হয়, খুবই ভালো লাগে। কত সুন্দর ফল হয়ে আছে। আমার বাবলু সোনার হাতে যা কিছু মানে সোনা ফলে, এমনটা আমার বাবলু সোনা যা লাগায় তাই হয়। এই যে দেখুন চারদিকে অনেক বাড়ি ঘর, আর মাঝখানে আমার বাবলু সোনার ছাদ বাগান। আর অন্যান্য ছাদ বাগানে 2-1টা গাছ দেখা যায়, কিন্তু এভাবে আমার বাবলু সোনার ছাদ বাগানের মতো ব্যাপক আকারে কেউ ছাদ বাগান করেনি। কিন্তু আমার বাবলু সোনার এটা শুধু ছাদ বাগানটা করেছে শুধু আম্মুর জন্য, আম্মু যাতে আম্মুর খাবারটা ছাদ বাগান থেকে আসে এজন্য। কত সুন্দর লাগছে, যেমন পানকর্পূর পাতা টেস্টি, তেমনি ফলগুলি। ছোটোবেলায় আমাদের নানা নানির পান খেয়ে ফেলতাম। আমার বাবা চমনবাহার একটা জর্দা খেত মিষ্টি, আমার বাবা অন্যটা খেত না, ওটা দিয়ে
পান খেতাম, এবং বাবাও ছোটোবেলায় পানকুরকুর গাছ লাগাতো, আর পাতা সব খেয়ে ফেলতাম গরু ছাগলের মতো। বাবা কিছুই বলতো না, কিন্তু পান দিয়ে খেতাম। আবার লুকিয়ে লুকিয়ে নানা নানির পান খেতাম, চমনবাহার জর্দা দিয়ে। আর এখন আমার বাবলুর ছাদ বাগানে অনেক ধরনের গাছপালা, ফলমূল খেতে বলে, কিন্তু আমি খেতে চাই না। এই যে দেখুন, খুবই ভালো লাগে আমার বাবলু সোনার ছাদ বাগানটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। কত জানা অজানা ফল, দেশি বিদেশি ফল, এগুলো আমার বাবলু সোনা সব লাগিয়েছেন। আমার বাবলু সোনা সবচেয়ে বেশি খুশি হয় তাকে যদি কেউ একটা গাছ গিফট করে, তাহলে সে অনেক খুশি। আমি মাঝে মাঝে সে যখন রাগ করে, তখন আমি যখন এখানে আবার ছোটো একটা হাট আছে, হাটে যখন যাই, তখন আমি বাবলু সোনার জন্য ফুলের ডাল নিয়ে আসি, ভীষণ খুশি হয়। যে আমার কাছে আসলে আমি খুবই আনন্দিত যে এত সুন্দর ফল আমি কোনো দিন দেখি না। মনে হয় যেন জান্নাতে আছি। দুনিয়ায় আল্লাহ এত কিছু দিয়েছে, জানি না জান্নাতে আল্লাহ কত কিছু দেয়। আল্লাহর কাছে শুধু জান্নাত চাই। চারিদিকে আমার বাবলু সোনার চারিদিকে অনেক বাড়ি ঘর উঠে গেছে, কিন্তু তার মাঝে আমার বাবলু সোনার এই ছাদ বাগান, আবার সামনে বাগান আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া এত সুন্দর একটা বাবলু পাওয়ার জন্য। খুব সুন্দর মনের মানুষ, মন মানসিকতা এত ভালো, এত উদার, এত সুন্দর মনের মানুষ আসলে আমি কখনো দেখি নাই। আমার বাবলু সোনা বলে কথা নয়, আমার বাবলু সোনা আসলেই অনেক সুন্দর মনের মানুষ। আমার বাবলু সোনার সাথে সাথে আরও 3টা আমার সোনামণি আছে, তারাও বাবলু সোনার মতোই ভীষণ ভালো। আমার সকাল সোনামণি, সে তো অতুলনীয়। সে বলে, আমি তোমাদের মা, আমি তোমাদের আব্বু, তোমাদের কষ্টের দিন শেষ। সে কিন্তু আধা আধি কথা বলে, সুন্দর করে কথা বলে, ভীষণ ভালো লাগে। আবার ফোন দিলে বলে, তোমরা খাইছো, তোমরা কি করো, একদম আম্মুর মতো কথা বলে। আমার বাবলু সোনা পর্যবেক্ষণ করতেছে। খুবই ভালো লেগেছে। বাবলু সোনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গাছ লাগানোর জন্য। আমি আসলে এতটা গাছের কাছে যাই না, কিন্তু বাবলুর ছাদ বাগানে আমি আসি, গাছের সাথে কথা বলি, গাছ দেখি, ফলমূল খাই, ভীষণ ভালো লাগে। আপনারাও এই বর্ষায় 2-1টা গাছ লাগাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।